মূলত আমাদের গ্রামে আগে পড়ে আমরা এই কারণ নিয়ে হয়তো বা কখনো বসা হয়নি। আগে আমরাও দেখছি যে স্টুডেন্ট লাইফে আমরা আমাদের নিয়ে এভাবে বসা হয় নাই, বা এর আগে যারা ছিল জেনারেশন একের পর এক আসতেছে, আসলে সবাই অবগত আছে কি জন্য বসছে। যে সামনে আমাদের একটা ব্যানার আছে, মাদককে না বলি, মাদককে না বলি, মাদক ক্রয় বিক্রয়কারী, মাদক সেবনকারী, মাদক বহনকারী সবাই সবার অপরাধী, মাদক থেকে দূরে থাকি, যুব সমাজ রক্ষা করি, ডায়াখোলা মাদক নির্মূল কমিটি। তো মূলত মেইন উদ্দেশ্যটা হলো মাদক। মাদকটা এর কারণ এই কথাটা আসার কারণ হলো মূলত আমাদের দেশের যে ছোট ছোট আমাদের গ্রামের যে ছোট ছোট ছেলেরা আছে, এই ছোট ছোট ছেলেরা যা শুনতে পারছি এবং সবাই অবগত আছে, গ্রামের মধ্যে দিন দিন মাদকাসক্ত বেড়ে যাচ্ছে, মাদক সেবনকারী বেড়ে যাচ্ছে। যার জন্য আশেপাশের যে গ্রামগুলো আছে, সেটা ডায়াকোলা হোক, বাড়িভাঙ্গা হোক, পাঁচগাছিয়া হোক, বিভিন্ন গ্রাম থেকে আমাদের গ্রামের কে মেনশন করে উদ্দেশ্য করে তাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতেছে আমাদের ডায়াখোলা গ্রামের যে মাদক সেবনকারী, তাদের নাম উল্লেখ করে, তাদের বাবার নাম উল্লেখ করে, গ্রাম উল্লেখ করে যেভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছে, এটা আসলে দ্রুত আকারে সেটা ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে। আর এখন আসলে ইন্টারনেটের যুগ, কেউ যদি একটা কোনো কথা বলে সেটা মিনিটের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যায়। আর সেটা কাউরে জানানো লাগে না, সবার হাতেই একটা স্মার্টফোন ব্যবহার করে। এই একটা স্মার্টফোনে কিন্তু টিপ দিলি বের করা যায় যে সারা বাংলাদেশে কি হয়েছে, আমাদের ডায়াখোলাতে কি হচ্ছে কি না হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক সবাই জানতে পারতেছে। এটা আপনারও বলা লাগবে না, আমারও বলা লাগবে না। আচ্ছা, মূলত উদ্দেশ্য যে বাড়ি বাংলার যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে, তাও আমি নাম মেনশন করেই বলে দিচ্ছি, আমাদের আগে আমরা যে মহিউদ্দিন মল্লিক সাহেব বলতাম, ওই যে খালের পাড়ে যে বাড়ি, খাজা ভাইয়ের ভাই, ছোট ভাই, এই মাসুদ উদ্দেশ্য করে আমাদের কিছু গ্রামের কিছু লোকজনের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে তারা নাকি মাদক সেবন করে, এবং তারা মাদক ক্রয় বিক্রয় করে, এবং তারা নাকি বিভিন্ন চুরির সাথে জড়িত, সেটা সে মেনশন করে উল্লেখ করে আমাদের গ্রামের উদ্দেশ্যে বলছে। তা আসলে আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং আরেকটু উদ্দেশ্য হলো, আরেকটু মেইন কারণ হলো যে এই যে মাদক, এটা আপনার ছেলে করে, এটা আমার ছেলেও করতে পারতো, আপনার ভাতিজা করে, আমার ভাতিজাও করতে পারতো। এটা কিন্তু আসলে লজ্জার কিছু না। এই মাদকটাকে আমরা আমরা চাচ্ছি এই গ্রাম থেকে, এই সমাজ থেকে চিরতরে এই মাদকটা আমরা নির্মূল করতে চাচ্ছি। আগে যেমন মাদক ছিল না, এখনো মাদক থাকবে না। মূলত আমাদের এই আলোচনাটা হলো মাদক বিরোধী আলোচনা, মাদক বিরোধী সমাবেশ। আমরা চাচ্ছি এই ডাইয়াখোলা পুরো গ্রাম মাদক মুক্ত থাকবে, এবং মাদককে আমরা না বলবো মাদক। আমরা এখন যে মাদকটা সেবন করতেছে বিভিন্ন জনে, বিভিন্ন ব্যক্তি, সেটা জেনে হোক, সেটা না জেনে হোক, সেটা বন্ধু বান্ধব পাল্লাই হোক, যেভাবেই হোক, সঙ্গত হোক, কিন্তু সামনে দিয়ে যেন আজকের পর থেকে সামনে দিয়ে যেন আমাদের ডায়াখোলা গ্রাম নিয়ে এরকম কোনো মন্তব্য যেন আশেপাশের কোনো ব্যক্তি, কোনো গ্রাম যেন না বলতে পারে, আমরা সেই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আসলে এটা কারো মন খারাপের কিছু না। কেউ বলতে পারে না আমার ছেলে এটার সাথে জড়িত, কেউ বলতে পারে না আমার ভাতিজা জড়িত। আরে বাবা, আপনার ভাতিজা জড়িত, সেটা আমার ছেলে হতে পারতো, আপনার ছেলে জড়িত আছে, কিন্তু এটা আমরা চাচ্ছি কিভাবে এটা একেবারে নির্মূল করা যায়। সেই জন্য আজকে এখানে কথা আলোচনা করার আয়োজন করা হয়েছে। এই জন্যই মূলত আমরা মূল থিমটা হইলো আমাদের মাদকের বিরুদ্ধে, এবং এই ডায়াখোলা গ্রাম থেকে কিভাবে মাদক নির্মূল করা সম্ভব, কিভাবে করতে হবে, সেটা এই মুরব্বিয়ান যারা আছে, ইয়াং যুব সমাজ যে উদ্যোগে আয়োজন করা হয়েছে, মূলত এটা নিয়ে আমাদের আজকে মূল টপিক, মূল আলোচনা। আজকে এই এখানে যারা গ্রামবাসী আছে, সবাই এখানে যারা আছে, আমাদের এখানে একটা আলোচনা সভা, ছোট থেকে বড় সবাই আছে। এই আলোচনা সভায় আসলে এখানে কারো ব্যক্তিগত না, কারো একা না, সবার সম্মিলিত, গ্রামটা আমার আপনার সবার, অতএব এটার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার, একা কারো দায়িত্ব না। আপনি বলতে পারেন আরে আমি বাড়ি যাব কেন, আমি পকেটের পয়সা খরচ দিয়ে বাড়িতে যাব কেন, এটা তো কোনো কথা না। কথা হলো যে এই সমাজ ধরতে হলে, গ্রামকে রক্ষা করতে হলে আপনারই আসতে হবে, হয় আমি আসবো, নাইলে আপনি আসবেন, নাইলে যদি সবাই যদি হাল ছেড়ে দেন, তাইলে কিন্তু গ্রামের ঐতিহ্য থাকবে না। এই ডায়াখোলা গ্রাম নিয়ে কিন্তু এটা গর্ব করতে, এক সময় গর্ব করতে ডায়াখোলা গ্রামে
খেলাধুলা এক্সপার্ট ছিল, লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল, সবকিছু বিষয় নিয়ে। কিন্তু এই ডায়াখোলা গ্রামে এখন যে মাদকে ভরপুর হচ্ছে, এখন আমরা শুনতেছি নাকি মাদকে ফার্স্ট হলো ডায়াখোলা গ্রাম। মাদকে নোবেল দিব নাকি ডায়াখোলা গ্রাম, কেননা ছোট ছোট বাচ্চাগুলো নাকি মাদক সেবন করে। আসলে এটা আপনার জন্য না, এটা আমার জন্য বলতেছি। আপনার ছেলে যে মাদক খাচ্ছে, আপনার ভাই যে মাদক খাচ্ছে, এক সময় দেখবেন যে আপনার ছেলে, আপনার ভাই একসময় মাদকের টাকার জন্য আপনাকে একসময় সে জবাই করতে বাধ্য হবে। এবং এটা ফেসবুকে পাচ্ছেন এবং এটা দেখতেছেন, সে আলোচনা শুনতেছেন। এটা মন খারাপ করার কিছু না। বলতে পারেন যে আমাদের বলতেছেন কেন, এটা কাউকে মেনশন করে বলা হচ্ছে না, সবার উদ্দেশ্যেই বলা হচ্ছে। আমরা চাচ্ছি এই মাদক মুক্ত ডায়াখোলা গ্রাম হবে, মাদক মুক্ত একবার নির্মূল হবে মাদক। এবং মাদকের আমরা একটা কমিটিও করে দিয়ে যাব। এই কমিটির কাজ হবে যে মাদক নির্মূল কমিটি।